হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং পৌষ পার্বণের ব্লগ নিয়ে চলে এসেছি। আজ সকাল সকাল স্নান করে আমার মা ও দিদুনের শেখানো স্পেশাল গোকুল পিঠে বানাচ্ছি। সঙ্গে আছে অবশ্যই নারকেল, ঘি আর স্পেশাল টুইস্ট রেখেছি এখানে কুমড়োর দানা বা পাম্পকিন সিডস দিয়ে গোকুল পিঠে বানাবো। চলো শুরু করা যাক। এখানে আমি 2 বাটি কুমড়োর দানা নিয়েছি। প্রথমে বলে রাখি, বাজার থেকে কুমড়োর দানা কিনে আনার পর ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর আমি শুকনো খোলায় কুমড়োর দানা ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভাজতে হবে যেন একদম মচমচে হয়ে যায়। তারপর আমি মিক্সারে গুঁড়ো করে নেব। আজকে আমার মাকে সঙ্গে নেই, মায়ের বানানো স্পেশাল গোকুল পিঠে আমি বানাচ্ছি। এবার শিলনোড়াতে বেশ নারকেলগুলো ভালো করে বেটে নেব, একদম পেস্ট হয়ে যাবে। আর এইদিকে আমার কুমড়ো দানাগুলো বেশ মচমচে করে আমার ভাজা হয়ে গেছে। এবারে অন্যদিকে 500 ml জলের সাথে 500 গ্রাম চিনি ফুটিয়ে একটা ঘন গাঢ় চিনির সিরাপ তৈরি করে নেব। আর এদিকে কুমড়ো দানাগুলো বেশ ভালো করে মচমচে ভাজা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে চালনিতে চেলে নেব, যাতে কুমড়োর দানার খোসাগুলো আলাদা হয়ে যায় আর দানার গুঁড়োগুলো আলাদা হয়ে যায়। মিক্সারে 2 বার গুঁড়ো করার পর কুমড়োর খোসাগুলো ফেলে দেবো। আর ওইদিকে এবারে নারকেলের ছই তৈরি করে নেব। প্রথমে একটু জল দিয়ে জলটা ফুটিয়ে বেশ ভালো করে গুড় দেবো। মা বলে
পুরের যদি মিষ্টিটা যদি ভালো না হয় তাহলে নাকি পিঠের টেস্টটাই আসে না। আসল টেস্ট হচ্ছে পুরে, তাই পুরে একটু মিষ্টি বেশি করে দিতে হবে। এখন এই কদিন একটু দরাজ মনে মিষ্টি দিয়ে পিঠের পার্বণগুলো পালন করে নিতে হবে। সারা বছর তো থাকেই ডায়েট করার জন্য। এবার আমার জল ফুটে উঠেছে, গুড় দেওয়া জল। এবার আমি নারকেল বাটাগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো। এবারে পুর তৈরি হবে। আর অন্যদিকে একটা ঘন একটা টাইট ব্যাটার তৈরি করে নেবো। 2 কাপ ময়দা, ছোটো চামচের হাফ চামচ খাবার সোডা বা বেকিং সোডা আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে তারপর দুধ দিয়ে পুরো ব্যাটারটা ভালো করে মেখে নেবো। এই ব্যাটারটা প্রচণ্ড টাইট আর ঘন ব্যাটার হবে, পাতলা না। এই ঘন ব্যাটারকে 20 মিনিট রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো। যখন নারকেলের ছইটা হয়ে আসবে তখনই আমি মিশিয়ে নেব 1 বাটি ক্ষীর। এটা আমি ঘরে বানিয়েছি। 1 বাটি ক্ষীর, কুমড়োর দানার গুঁড়ো আর এলাচের গুঁড়োতে বেশ ভালো করে পাক দিতে থাকবো। যখন পাক দিতে দিতে নারকেলের পুরটা বেশ আঠালো হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখনই নারকেলের পুরকে ঠিক যেরকম নাড়ু করি বাড়িতে সেই গোল 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 নাড়ুর আকার দিয়ে দেবো। গোকুল পিঠে ভাজার সময় এসে গেছে। আমার যে ঘন ব্যাটারটা তৈরি করেছি ঠিক ওই ব্যাটারের মধ্যে এক একটা নাড়ু ভালো করে ডিপ করে সাদা তেলের মধ্যে ছেড়ে দেবো। ঠিক এরকম টাইট ব্যাটার হবে। সাদা তেলে দিয়ে পরপর পরপর ভেজে নেব, বেশ ভালো করে লাল করে ভেজে নেব। বেশ লাল করে ভাজার পর এবার চিনির যে রস করে রেখেছি সেই রসের মধ্যে ডুবিয়ে দেবো। এই রসে ডোবানো থাকবে 1 ঘন্টার মতো। আর রসটা যেন ঠান্ডা না হয়ে যায়, একটু যেন গরম থাকে, নাহলে রস ঢুকবে না গোকুল পিঠের মধ্যে। আগে আমি ছোটো ছোটো করে গোকুল পিঠে ভেজেছি, এবারে বেশ বড় বড় করে গোকুল পিঠে ভেজে রসের মধ্যে ডুবিয়ে দেবো। 1 ঘন্টার পর খেতে হবে, তাহলে রসটা ঢুকে যাবে আর গোকুল পিঠে একদম নরম আর সফট হয়ে যাবে। আর খেতে হবে দুর্দান্ত, অসাধারণ। আজকে স্পেশাল পৌষ পার্বণের গোকুল পিঠের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করো। আর ভালো লাগলে প্লিজ লাইক করো। আর আমাকে ফলো করতে আমার পেজ দেওপিয়া লাভস টু কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো। আর এই গোকুল পিঠে, কুমড়োর দানা দিয়ে গোকুল পিঠে সবাইকে করে খাইও। টাটা, বাই বাই, আবার দেখা হবে।